আমি নিজেই অবাক, টাকলু মাথাতেও চুল গজালো। আমার মাথায় এত এত চুল ছিল, সেগুলো রিমন্ডিং করতে করতে পড়ে গেছিলো। আমি এই তেলটা ব্যবহার করে আমার চুল পড়া প্রায় বন্ধ। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই তেলটা তৈরি করা যায়। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে এই তেলটা তৈরি করতে হয় আর কিভাবে মাসাজ করতে হয় চুলে। এখানে আমি বেশ কিছু আমলকি নিয়েছি, এতগুলো আমলকি লাগবে না। এখান থেকে আমি 20 থেকে 25টা আমলকি নিব। এই আমলকিটা আমি থেতলে রস বের করে নিব। আপনাদের হাতের কাছে যদি থাকে আমলকিটা নিতে পারবেন, না হলেও কোনো সমস্যা নাই। এখানে আমি রসুনের কোয়া নিয়েছি 8 থেকে 9টা, একটা পেঁয়াজ আর একটুখানি কালো জিরা। কালো জিরাটা আমি একটু ভিজিয়ে রাখছি, এই জন্য অনেক ড্রাই। আর এই যে 20-25টা আমলকির রস। এখন তেলটা পাকানোর পালা। আমি কিভাবে তেলটা পাকাবো আপনারা কিন্তু পুরোটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। যে তেলটা ব্যবহার করেন সেই তেলটা দিয়ে এই তেল তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি প্যারাশুট ইউজ করি বলে আমি প্যারাশুট তেলটাই নিয়েছি। তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে আমার 1 সপ্তাহ হয়ে যায়। এরকম করে আমার দিতে দিতে অবশ্য বোতলের তেলটাই শেষ হয়ে গেছে। প্রতিদিন বানাতে ভালো লাগে না, আমি একদিন বানিয়ে নিয়ে যাতে 1 সপ্তাহ বা 15 দিন হয়ে যায় আমি বোতলজাত করে রাখবো। আপনারাও চাইলে তেলটা বানিয়ে একবারে 15 দিন বা 1 মাসের জন্য বা 2 মাসের জন্য বোতলজাত করে রাখতে পারবেন। তেলটা হালকা কুসুম গরম হয়ে গেলে এর ভিতরে আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেও পানি ঝরিয়ে রাখতে পারেন। আপনারা এই তেলটার সাথে মেথিও ইউজ করতে পারেন, চাইলে মেথিটা বেটেও দিতে পারেন, গোটাও দিতে পারেন। 1 মুষ্টি মেথি দিলেই যথেষ্ট। আমার পাশে মেথি ছিল না বলে মেথিটা দিতে পারলাম না। যে কটা উপকরণ ছিল এই কটা দিয়ে আমি তেলটা বানিয়ে অ্যাপ্লাই করব চুলে, তাই যথেষ্ট। এখানে আমি পেঁয়াজ, রসুন আর আমলকির রসটা তেলের ভিতরে ঢেলে দিলাম আর কালো জিরা। এখন জাল করার পালা। এটাকে আমি 10 থেকে 15 মিনিট জাল করব মিডিয়াম লো আছে। আপনারা অবশ্যই মিডিয়াম লো আছে জাল করবেন যদি তেলটা আপনারা বানাতে চান। মিডিয়াম লো অল্প আছে, একদম অনেক জোরে জাল করার প্রয়োজন নেই। হালকা হালকা আছে, হালকা হালকা করে জাল করবেন। তেলটা জাল করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন অনেক জোরে যাতে জালটা একদমই না জ্বলে। হালকা হালকা হাতে হালকা হালকা ভাবে তেলটাকে পাকাইতে হবে, একটু দাঁড়িয়ে থেকে আর কি। আমি চুলাটা অফ করে দিয়েছি। তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ছেঁকে নেব। অবশ্যই আপনাদের তেলটাকে ছেঁকে নিতে হবে, তাহলে ময়লাগুলো আর তেলের সাথে যাবে না। ছেঁকে নেওয়ার সাথে সাথে আপনারা তেলটাকে অ্যাপ্লাই করবেন। আর কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সেটাও বলে দিচ্ছি। বেশিরভাগ টাইমটাই চেষ্টা করবেন রাতের বেলা তেলটা অ্যাপ্লাই করতে আর দিনের বেলা শ্যাম্পু করে ফেলে দিতে। 1-2 দিন রাখার দরকার নেই, আপনারা রাতের বেলা তেলটা অ্যাপ্লাই করবেন আর দিনের বেলা শ্যাম্পু করে ফেলে দিবেন। এতে চুলের গোড়ালিতে তেলগুলো পৌঁছাবে, চুলের গোড়ালিটা শক্ত হয়ে যাবে, চুল স্মুথ হবে, সিল্কি হবে, চুল পড়া বন্ধও হয়ে যাবে। কিংবা শ্যাম্পু করার 1-2 ঘন্টা আগে অ্যাপ্লাই করবেন, 2 ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলে দিবেন। এই যে দেখুন আমার চুলের এই অবস্থা। আমার মাথায় কিন্তু চুলই ছিল না, বিশ্বাস করেন, গুনে হয়তো কয়েকটা। এই তেলটা আমি মাত্র 4 থেকে 5 দিন হলো দিচ্ছি, তাতে আমার চুল পড়া বন্ধ হয়েছে। চুলটাও দেখতে কেমন জানি ঘন ঘন হচ্ছে। আমাদের মেয়েদের চুল পড়া নিয়ে অনেক সমস্যা। চুল একদম কমে গেলে কি বিশ্রী লাগে দেখতে, একটা খোপা করলে বা বেনি করলে একদমই দেখতে ভালো লাগে না। বাসাতেই যদি এত সহজভাবে এত সহজ উপকরণ দিয়ে তেলটা তৈরি করে ব্যবহার করা যায়, তাহলে কেন লাখ লাখ টাকা খরচ করে বাইরে থেকে তেল কিনবো? একটু কষ্ট করে নিজের হাতে বানিয়ে নিজের বাসাতেই তেলটা ব্যবহার করুন, আর মাসের পর মাস সংরক্ষণ করেও আপনি তেলটা ব্যবহার করতে পারবেন। আমি যেটুকু বেঁচে গেছে সেটুকু একটা বোতলে করে রেখে দিলাম, যাতে আমি পরবর্তীতে যখনই মন চায় আমি একদিন পরপর ইউজ করি। একদিন পরপর যাতে চুলের গোড়ালিটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার পর হয়তো 2 দিন 3 দিন পরপর ইউজ করব। আপনারা চাইলে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারবেন। এখানে যে পরিমাণ তেল রয়ে গেছে হয়তো আমার আরও 1 সপ্তাহ হবে। কলিজার ভাই বোনেরা, আপনাদের একটা রিকোয়েস্ট করি, কখনো চুল রিমন্ডিং করবেন না। আমার মতো ভুল আপনারা কখনোই করবেন না।